হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ। দেখো, এই অঙ্কটা আমরা সুন্দরভাবে সমাধান করব, তোমরা একটু দেখলেই হয়ে যাবে। এটা বেশি বড় অঙ্ক না, 2-3 লাইনের অঙ্ক কিন্তু শেষ, অথবা এক লাইনেও লেখা যায়। তো বুঝার জন্য আমি একটু ডিটেলস ভাবে লিখবো, তোমরা যখন করতে করতে তোমাদের হেবিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এক লাইন 2 লাইনে এই অঙ্কটা সলভ করতে পারবা, যেহেতু তোমাদের বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন জায়গায় অল্প সময়ের ভিতরে এই কাজটা করতে হয়। তো দেখো এখন কি বলছে যে মাসুদের আয় ও ব্যয়। এই মাসুদ একজন লোক, এই লোকটার সে কত আয় করে? 20 টাকা আয় করে এবং ব্যয় করে কত? 15 টাকা ব্যয় করে। তাহলে আর কি সঞ্চয় অবশ্যই হবে, যেহেতু এখানে 20 টাকা আয় করে এবং খরচ করে কম। আয় করে বেশি, খরচ করে কম। এবং বলছে এখানে আমরা যদি এখান পর্যন্ত শেষ হইতো তাহলে কিন্তু সহজে বের হইতো যে কত টাকা সে সঞ্চয় করে। এখানে যেমন 20 থেকে 15 বাদ দিলে 5 টাকা সঞ্চয়। কিন্তু এখানে আসার পরে একটা শর্ত জুড়ে দিছে, তা হচ্ছে মাসিক সঞ্চয় আয়ের, অর্থাৎ এই সঞ্চয় যেটা করে সেটা আয়ের শতকরা কত অংশ। তাহলে এই যে শতকরা কত অংশ কিসের? এই যে সঞ্চয়ের উপরে, না সেইটা আমাদের বের করতে হবে। তো তোমরা এটা করার জন্য প্রথমে লিখতে পারো যে ধরি বা মনে করি, ধরো তোমরা ধরি আয়। আয় তোমরা এখানে যে আয় আছে কত? 20 এর সাথে x দিতে পারো, ক দিতে পারো, খ দিতে পারো, যাই দেও কেন না কেন তোমাদের একটা কি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের অঙ্কটা সহজ হবে। তোমরা যদি সংখ্যা নির্ণয় না করো তারপরে কিন্তু তোমাদের অঙ্কটা কি হবে। তো যাই হোক, আমরা একটা বোঝার জন্য একটা সংখ্যা ধরে নিলাম যে সে কত টাকা আয় করে? 20x, সে 20x আয় করে এবং ব্যয় করে কত? 15x। তাহলে সে কি করে? আমরা এখন কি বের করব? তার সঞ্চয়। তাহলে তার সঞ্চয়টা আমরা বের করব। তাহলে দেখো 15x বিয়োগ হচ্ছে 20x বিয়োগ হচ্ছে 15x। তাহলে তোমরা এখানে বাদ দাও, 20 থেকে 15 বাদ দিলে কত হবে? এই যে 5x। তাহলে তার সঞ্চয় কত অংশ? এই যে 5x বা 5x তার সঞ্চয়। এখন আসি যে মাসিক সঞ্চয় তার আয়ের কত। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে মাসিক সঞ্চয় আয়ের শতকরা, যেহেতু শতকরা সেহেতু অবশ্যই তোমরা জানো যে এটার সাথে কি হবে? 100 এর একটা সম্পর্ক থাকবে। তাহলে তোমরা দেখো যে তার কত সঞ্চয় কত? এই যে 5 উপরে দিলাম। তারপর বলছে যে এই আয় সঞ্চয় যে করে তা কার উপর ভিত্তি করে? এই আয়ের উপর ভিত্তি করে। তোমরা আয়টা নিচে দাও, গুণন, যেহেতু শতকরা কথা বলছে সেহেতু কি 100-র সাথে আর কি সম্পর্ক, এটা কাটাকাটি করে কত হবে? এই যে 25। যেহেতু তোমরা 100 নিচ্ছ এই কারণে এই পার্সেন্টেজের চিহ্নটা বসবে। তো তোমাদের এই যে অঙ্ক শেষ। তোমরা চাইলে এটাকে এক লাইনে করতে পারো, বুঝার জন্য 2 লাইনে করতে পারো। তো যাই হোক, তোমাদের আজকের মতো এখানে শেষ। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্ট শেয়ার করবা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।